হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুর রান্নাঘর। আজ আমরা করতে চলেছি পেঁপে সোয়া চাং ফিউশন, বাচ্চাদের জন্য খুব একটা সুস্বাদু রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা গরম হতে দিতে হবে। কড়া গরম হয়ে আসলে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে আসলে তার মধ্যে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে ও ভালো করে নেড়ে নিতে হবে। এবার ওই একই তেলে কুচি রাখা আদা দিয়ে দিতে হবে ও আবারও একবার ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আগে থেকে গ্রেট করে রাখা পেঁপে ওপর থেকে দিয়ে দিতে হবে কড়াতে। পেঁপে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে কড়াটা মিডিয়াম ফ্লেমে থাকে। যদি হাই ফ্লেমে থাকে তাহলে পেঁপেটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। পেঁপেটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবেন সব কিছুকে। পেঁপেটা ভাজা ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করবেন। দেখুন কি সুন্দরভাবে পেঁপেটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আগে থেকে কুচি রাখা টমেটো দিয়ে দেবেন। দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেবেন। তারপর একে একে নুন ও পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আবারও একবার মিশিয়ে নেবেন। সব কিছু মেশানো হয়ে গেলে আবার একবার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু মেশানো হয়ে গেলে উপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ ওইভাবেই রেখে দিতে হবে। কিছুক্ষণ ওইভাবে রেখে দেওয়ার পর আগে থেকে তৈরি করে নেওয়া হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তৈরি করে রাখা একটা মশলা পেঁপের মধ্যে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওপর থেকে সয়াবিন দিয়ে দিতে হবে। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ মশলাটাকে কষতে দিতে হবে। দেখুন কষে যাওয়ার পর কি সুন্দর ভালো কালার এসছে। এবার আগে থেকে বাটিতে হলুদ জল, ধুয়ে রাখা জল কড়ার মধ্যে দিয়ে দিতে হবে ও আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ও অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে আসে। ঝোলটা যখন ফুটে আসবে, পেঁপেটা সিদ্ধ হয়ে আসবে, তারপর গরম গরম সার্ভ করুন পেঁপে সোয়া চাং ফিউশন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ও চ্যানেলে নতুন হলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।